বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠি ছড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গ্রাম বাংলার সহজ পদ্ধতিতে কম সময়ে কম খরচে কিভাবে পাকন পিঠে তৈরি করা যায়। তো এই পাকন পিঠেটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অনেকেই কিন্তু পাকন পিঠে তৈরি করতে গেলে ফেটে যায় কিংবা কুঁচকে যায়, ফুটো ফুটো হয়ে যায়। আজ কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ধরে দেখাবো এই পাকন পিঠে তৈরি করা। আর প্রত্যেকটা পাকন পিঠে তৈরি হবে ফুলকো ফুলকো নরম তুলতুলে, যেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আর তৈরি হবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার, যেটা একবার খেলে এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে মিঠি ছড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোয়েল ক্যান্সারে আক্রান্ত, এই কথাটা অনির্বাণের বিশ্বাস হলো না। তখনই স্রোত এবং সার্থকের কাছে ক্যান্সারের সিমটমস জানতে অনির্বাণ ফোন করলো। অনির্বাণ সার্থককে ফোন করে বলতে থাকে, ভাই আমি তোমাকে এই সময় বিরক্ত করতে চাইনি, তবুও তোমাকে ফোন করেছি একটা খুব দরকারি। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমাকে এই মুহূর্তে আমার খুব প্রয়োজন, কারণ আমি খুব একটা সমস্যার মধ্যে পড়েছি। তুমি আমাকে একটা কথা বলতে পারো, ক্যান্সারের স্টেপে যারা থাকে তাদের কি কি সমস্যা হতে পারে, কি কি দেখা যেতে পারে? উনি সার্থক বলতে থাকে, দাদা আপনি হঠাৎ করে এসব কথা কেন বলছেন? রায়দিদি ভাই কি কিছু হয়েছে? রায়দিদি ভাইয়ের যদি কিছু হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, কারণ রায়দিদি ভাইয়ের আগের বারে তো এই সমস্যা হয়েছিল, দ্বিতীয়বার যে হবে না তার কোনো কথা নেই। তখনই অনির্বাণ বলতে থাকে, না না ওসব কিছু নয়, আসলে অন্য একজন মানুষের হয়েছে। ধরে নিতে পারো তোমরা সবাই তাকে চেনো। আমার যে এক্স ওয়াইফ কোয়েল আমার বাড়িতে আছে, তারই নাকি শরীরের মধ্যে ক্যান্সার ধরা দিয়েছে। কি নিজে থেকে ট্রিটমেন্ট করেছে, তার জন্য কোনো রকম কোনো পথ পায়নি বলে ও নিজেকে মনে করে যে ও নাকি এখন মৃত্যু পথযাত্রী। তার জন্যই আমি তোমাকে ফোন করে জানতে চাইছি আসলে ক্যান্সারের সিমটমসগুলো কি হতে পারে। তখনই সার্থক বলতে থাকে যে যদি আর্লি স্টেজ হয়ে থাকে তাহলে কিন্তু হঠাৎ হঠাৎ জ্বর আসা, হঠাৎ হঠাৎ শরীরের মধ্যে বিভিন্ন রকমের পেন দেখা দেবে, করা এইরকম অনেক রকমের দুর্বলতা দেখা দেবে। তখনই অনির্বাণ বলতে থাকে, থ্যাংক ইউ ভাই, এতটুকু জানতে পেরে অনেকটাই উপকৃত হয়েছি। এবার থেকে আমি কোয়েলের ওপর নজর রাখবো, কারণ আমার এটাই জানার দরকার যে কোয়েল আদৌ ক্যান্সারে আক্রান্ত হয়েছে কি না ও মিথ্যে কথা বলে আমাদের এই সংসারে থাকার জন্য একটা ব্যবস্থা করতে চাইছে। তখনই সার্থক বলতে থাকে, দেখুন দাদা, আমি আপনাকে একটা কথা বলতে পারি, বলতে পারে না আপনাকে আমি একটা উপদেশ দিতে পারি। তাইলে কিন্তু কোয়েলের ব্লাড স্যাম্পল নিয়ে একটা টেস্ট করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে সন্দেহ আছে সেটা কিন্তু দূর হয়ে যেতে পারে। তখনই অনির্বাণ বলতে থাকে, আমি যদি এই মুহূর্তে কোয়েলের কাছ থেকে ব্লাড স্যাম্পল নেই তাহলে কিন্তু রাই আমাকে অবিশ্বাস করবে, উল্টো আমাকে সন্দেহ করবে। মুহূর্তে ও দাঁড়িয়ে কোয়েলের এই অসুস্থতা শুনে ও এমন পর্যায়ে চলে গেছে যে কোয়েলের জন্য ও আমাকে ওর জীবন থেকে তাড়িয়ে দিতে পারে, কারণ ও কোয়েলের এই অসুস্থতায় সব কিছু করবে, তাতেও ও কোয়েলের পক্ষ থেকে কোনো রকম কোনো অবহেলা করতে পারবে না। সার্থক বলতে থাকে, দাদা আপনার কথা শুনে আমার মনে হলো যে কোয়েল কোনো রকম কোনো ক্যান্সারে আক্রান্ত নয়। এই রোগে যদি আক্রান্ত হতো তাহলে আমি যে সিমটমস গুলো বললাম তাহলে ওর ওইগুলো দেখা দিত, আর যত দিন গড়াবে আপনিও একটু একটু করে জানতে পারবেন। তা সত্ত্বেও আপনি ওর রিপোর্টগুলো কানেক্ট করে যদি আমার কাছে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো আমি এটুকু দেখে বলতে পারবো যে ওর ক্যান্সারটা কোন স্টেপে আছে। ওদিকে কোয়েল বলতে থাকে, ক্যান্সারে আক্রান্ত এই গুজব তো আমি ছড়িয়ে দিলাম, কিন্তু ক্যান্সারে আক্রান্ত আর দীর্ঘদিন যে আমার ট্রিটমেন্ট চলছে সেটা আমি কিভাবে প্রমাণ করব? কথা বলতে না বলতেই নীলু চলে আসে। নীলু বলতে থাকে, কোয়েল তুমি কি ভেবেছো তোমার প্ল্যানে আমি সামিল হব না? আমি সবকিছু করে দেব, তুমি জাস্ট তোমার এই প্ল্যানটা কন্টিনিউ চালিয়ে যাবে আর এমন পর্যায়ে নিয়ে যাবে যার ফলে কিনা রাই দিদি ভাইয়ের বরবাদিটা 100% এছাড়া আমি আর তোমার কাছ থেকে কোনো কিছু চাই না। তো বন্ধুরা, এই ছিল মিঠি ছড়া ধারাবাহিকের নতুন আপডেট। তো বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের গ্রাম বাংলার পাকন পিঠা বা তেল পিঠার সহজ উপায়ে কিভাবে আমরা এক নিমেষেই বানাবো সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে পিঠেটার জন্য আমি নিয়েছি 1 বাটি পরিমাণ জল। এই জলটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। আর আমি এখানে নেব 1 বাটি পরিমাণ খেজুর গুড়। তোমরা চাইলে এখানে কিন্তু আখের গুঁড়ও নিতে পারো। এখন ওই গুড়টাকে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম।
এখন আমি এই গুঁড়া জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু এটা মিশতে চাইবে না, পরে খুব ভালোভাবে মিশে যাবে। এই সময় আঁচটা মিডিয়ামে রাখবো। আর এখন কিন্তু আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তেল পিঠেটা বানানোর জন্য আমি ঠিক যতটা পরিমাণ গুড় নিয়েছিলাম আমি সেই পরিমাণ কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা আমার ঘরে তৈরি করা চালের গুঁড়ো, তোমরা কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারো। তো বন্ধুরা, 1 বাটি চালের গুঁড়োর সঙ্গে আমি এখানে 3-4 চামচ আটা নিয়ে নিয়েছি। আর এটা দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমাদের তেলের পিঠেগুলো নরম তুলতুলে হয়ে থাকবে। আর বন্ধুরা, এটা আমি নিয়েছি কিন্তু গমের আটা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি সবগুলো উপকরণ হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। এখন দেখো বন্ধুরা, আমার এখানে গুড় আর জলটা খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি 1 মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি। আর এখন এটাকে নামিয়ে নেব। এখন আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। গুড়টা আমি রেডি করে নিয়েছি। আর এর মধ্যে অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে। তো ভীষণই গরম আছে, আর গরম অবস্থাতে কিন্তু এটা মেখে নিতে হবে। আর এটা একটা আমি ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু আমি খুব ভালোভাবে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, দেখো। আর এখন এটাকে আমি এই কড়াইয়ের মধ্যে মিশিয়ে দেব। আর গরম অবস্থাতে এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো এখন আমি এটাকে খুব ভালো করে কিন্তু হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর আমি ঠিক এটা একটা থকথকে বাটার তৈরি করে নেব, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো এই কাজটা কমপ্লিট করে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সেই বড় কড়াইতে আমার একটু অসুবিধে হয়েছিল, এই কারণে আমি এরকম একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন আমি গুড়ের মধ্যে যে ডো তৈরি করে দিয়েছিলাম সেই ডোটাকে কিন্তু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখো আমার কোনো দানা দানা ভাব নেই। তোমরা কিন্তু একটু খেয়াল করবে যাতে এতে কোনো দানা ভাব না থাকে। এখন আমি তোমাদের এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন এর ঘনত্বটা এইভাবে ওপর থেকে ফেললে কিন্তু এই রকমভাবে পড়বে। তখনই বুঝতে পারবে যে ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব উনুনের দিকে। বন্ধুরা, এখন কিন্তু এদিকে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে যেতে আমি এখান থেকে 1 হাতা ব্যাটার কিন্তু এইভাবে গরম তেলের ওপর দিয়ে দিচ্ছি। যখন কিন্তু এই পিঠেটা হয়ে যাবে তখন তেলের ওপর ভেসে উঠবে। এখন দেখো আমার এই পিঠেটা তেলের ওপর ভেসে উঠেছে, মানে এর 1 পিঠ হয়ে গেছে। আর আমি ওপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। আর দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমি এখন এর 1 পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে আমি 1 পিঠ উল্টে দিলাম। আর এগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দেখো আমার একটা হয়ে গেছে। আর আমি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি যাতে এর উপরন্তু তেলগুলো ঝরে যায় আর পিঠেটা খেতেও খুব ভালো লাগে। এইভাবে আমি সবগুলো ভেজে তোমাদের সামনে চলে আসছি। আর এখন দেখো আমার কিন্তু সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখো পিঠেগুলো। খুব সহজেই বাড়িতে গ্রামীণ পদ্ধতিতে তৈরি করে নিলাম পাকন পিঠে বা তেল পিঠে। এখন আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা জালিদার আর কত সুন্দর নরম তুলতুলে দেখো। তো বন্ধুরা, তোমরা একবার অন্তত ট্রাই করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।